আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম আবার ওটিসি মার্কেটে এবং আজকে আছি আমি বিনল অগ্রকারে। আজকে যেহেতু ২৭ তারিখ ২৮ তারিখ এই ২ দিনে একটা নিউজ এসেছে যে রিয়াল মার্কেট অফ থাকবে। ওটিসি মার্কেট অলমোস্ট চালু থাকবে কিন্তু ওটিসি মার্কেটে তেমন একটা ভালো হবে না যেহেতু রিয়াল মার্কেট বন্ধ। থ্যাঙ্কস গিভিং তাদের আমেরিকার যে একটা উদযাপন সেটার কারণে। তো এই জন্য কিন্তু অফ থাকবে রিয়াল মার্কেট। তো ওটিসি মার্কেট যেহেতু খোলা থাকবে, রিয়াল মার্কেট যেহেতু অফ থাকবে, ওটিসি মার্কেট খুব একটা ভালো যাবে না। দেখেন এইখান থেকে আমি ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করছি কিন্তু দেখেন মার্কেটের যে অবস্থা, মার্কেট খুবই খারাপ অবস্থা। তো যার কারণে মার্কেট ওভারঅল আমাকে কিন্তু প্রফিট সহজে দিচ্ছে না, মানে মার্কেটের ক্যান্ডেলের লাফালাফি অনেক বেশি। দেখেন এখানে কিন্তু ক্যান্ডেল আমার ড্র দিয়ে দিয়েছে, তো ক্যান্ডেলটা অলমোস্ট আমাকে ড্র দিয়ে দিয়েছে। তো কী করবো, আমরা নেক্সট ক্যান্ডেলে প্রেডিকশন করে ট্রাই করবো। নেক্সট ক্যান্ডেলে আমরা বোঝার একটু ট্রাই করতেছি। অলমোস্ট দেখেন এইখানে কিন্তু অলমোস্ট আপনার সেলার এক্সস্ট, অলমোস্ট সেলার এক্সস্ট, সেলার এক্সস্ট। আমি এখান থেকে আপরের জন্য যাব। তো আমি এখান থেকে আপরের জন্য একটা প্লেস করছি, দেখা যাক এন্ড অফ দ্য টাইম কী করে। মার্কেটের অবস্থা একদম খারাপ, কারণ যেহেতু তার একটা অফ ডে চলতেছে ২ দিন, তো এই ২ দিন মার্কেট খুব খারাপ যাবে, খুবই খারাপ যাবে, কারণ যেহেতু রিয়েল মার্কেট অফ। তো এখানে এক্সস্টের কারণে আমি কি করলাম, আপওয়ার্ড ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করছি। দেখা যাক এন্ড অফ দ্য টাইম কী করে। দেখেন ক্যান্ডেল কিন্তু অলমোস্ট আমার লজিক অনুযায়ী কিন্তু ক্যান্ডেল যাওয়ার কথা উপরেই, কিন্তু দেখা যাক কী করে এন্ড অফ দ্য টাইম। তো অবভিয়াসলি দেখেন এটাও আমার কিন্তু ড্র দিয়ে দিছে। দেখেন মার্কেটের অবস্থা কত খারাপ। তো আমি এখানে অলমোস্ট দেখবো কিছু প্রফিট করে বের হয়ে যাবো, যেহেতু মার্কেট অনেকটাই খারাপ। তো এখানে অলমোস্ট আমরা প্রেডিকশন ঠিক আছে কিন্তু মার্কেটের অবস্থা খুব খারাপ, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে প্রফিট সহজে বের করতে পারতেছি না। তো এইখান থেকে আমরা অলমোস্ট দেখা যাচ্ছে এক্সস্ট হয়ে গেছে। অলমোস্ট এখান থেকে ডাউন ডিরেকশনের জন্য যাওয়ার কথা না, আপের জন্য যাবো। কেন আপর ডিরেকশনের জন্য যাবো কেন, বায়ার স্ট্রং হয়ে গেছে, বায়ার ফুললি স্ট্রং হয়ে গেছে, দ্যাটস ওয়াই আপরের জন্য যাব। দেখাইছিল মার্কেট অলমোস্ট আপনার বায়ার লাস্ট মোমেন্টে অ্যাক্টিভ হয়ে গেছে, দ্যাটস ওয়াই এখান থেকে আপরের জন্য নিয়েছি। দেখেন ক্যান্ডেল কিন্তু অলমোস্ট আপরের দিকে যাচ্ছে এবং ক্যান্ডেলটা আমার উইনিংয়ের দিকে গিয়ে যাচ্ছে। দেখেন ট্রেডিংয়ে যখন আসবেন আপনারা ট্রেডিং ভালো করে বোঝার ট্রাই করবেন, ট্রেডিংটাকে শেখার ট্রাই করবেন। মার্কেটে আসলেই যে আপনি এখান থেকে অনেক কিছু পাবেন এবং এখান থেকে কোটিপতি হয়ে যাবেন, ব্যাপারটা এরকম না। আপনার এখানে নলেজ লাগবে, ধৈর্য লাগবে, এখানে মেহনত লাগবে, তারপর আপনি এখান থেকে কিছু করতে পারবেন। নলেজ, নলেজের বিকল্প আসলে কিছুই না। তো আমি এখানে দেখেন ক্যান্ডেলটা অলমোস্ট সেলার আসার ট্রাই করতেছে, সেলার অ্যাক্টিভ হয় কিনা দেখবো। হ্যাঁ সেলার অলমোস্ট, হ্যাঁ সেলার অ্যাক্টিভ অলমোস্ট হয়েছে। আমি এখান থেকে ডাউন ডিরেকশনের জন্য যাওয়ার ট্রাই করব, ডাউন ডিরেকশনের জন্য যাই দেখি। বিকজ অফ ক্যান্ডেল আমাকে বলছে যে আসলে এখান থেকে একটা সেলার আসার সম্ভাবনা আছে, যেহেতু প্রিভিয়াসলি অনেকগুলা বায়ার হয়ে গেছে। বায়ারের একটু রেস্টের দরকার আছে, বায়ারের রেস্টের দরকার আছে, দ্যাটস ওয়াই আমি এখান থেকে ডাউন ডিরেকশনের জন্য টেক প্লেস করছি। দেখা যাক এন্ড অফ দ্য টাইম ক্যান্ডেল কী করে। দেখেন অলমোস্ট কিন্তু আমার ক্যান্ডেলটা উইনিংয়ের দিকেই যাচ্ছে অ্যান্ড অলমোস্ট ইয়েস। দেখেন আমি কিন্তু একটা প্লেস করছি যেখানে তার একদম নিচে একটু, মানে নিচে ক্লোজ দিচ্ছে এবং উইন দিয়ে দিচ্ছে। তো মার্কেট যেহেতু অনেক খারাপ, আজকে বেশি ট্রেড করবো না। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই এই ২ দিন আপনারা ট্রেড প্লেস করবেন না, ২৭ ২৮ ২ দিন ট্রেড প্লেস করবেন না। মার্কেটের অবস্থা খুবই খারাপ। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।